আজ বেরিয়েছি অভিমান দেখতে, প্রসেনজিৎ প্লাস যিশু প্লাস শুভশ্রী, ইমোশনাল ড্যামেজ স্টার্টার প্যাক। এখন শুধু অপেক্ষা করছি কখন স্টোরি আমাকে পার্সোনাল অ্যাটাক করবে আর আমি পপকর্ন হাতে বসে লাইফ ডিসিশনগুলোকে আবার রিথিঙ্ক করা স্টার্ট করব। সো চলে যাই মুভিটা দেখতে, আর বেশি না বক বক করে। চলে এসছি আমরা মুভি দেখতে, ঠিক আছে। আরেকজনের অপেক্ষা আমরা করছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে, খুব ভালো লাগছে এসে। হ্যাঁ ওটাই দিন, তাই দিন। তাহলে আর একটু ওপরে হলে ভালো হতো। ওইটা একটু হাঁটতে হবে। না না, সাইড করে দিন। ওই তিনটেই থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের আনা খাবার আমরা ধরা পড়ে গেছে, আমরা ভেতরে নিয়ে যেতে পারিনি, ঠিক আছে। তো কেউ যখন এখানে এবার 1 কোটি টাকার এই খাবার দাবারগুলো আমাদেরকে কিনে খেতে হবে, কারণ আমাদেরকে 2 ঘন্টা এখানে থাকতে হবে, ঠিক আছে। তো খুবই কষ্ট, খুবই যন্ত্রণা, বেদনা। এই যে দিদি যাচ্ছে ছবি তুলতে। তো যেটা আমি অনেকক্ষণ ধরে বলতে চাইছিলাম যে গীতাঞ্জলিতে এলে ব্যাগে করে খাবার নিয়ে আসবে না, অন্য কোথাও ঢুকিয়ে নিয়ে আসবে। মুভি দেখতে এসে মজা করতে হয়, শুধু মুভি দেখতে আসতে নিয়ে অনেক কিছু করতে হয়। জীবনের উপর এত খারাপ প্রভাব পড়বে, ও আজ মারাত্মক ক্যান্সারের শিকার। তো ফাইনালি আমাদের মুভি দেখা শেষ হয়ে গেছে। মুভিটা আমরা এবার বেরিয়ে যাচ্ছি মুভি মানে থিয়েটার থেকে। আমি লিটারালি বসে বসে কেঁদেছি ভ্যা ভ্যা করে, মানে ভ্যা ভ্যা করে নয়, মানে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, মানে ভীষণভাবে জল পড়ছিল। কারণ মানে মুভির যে আসল ফিলসগুলো সেগুলোকে আমি খুব ভালোভাবে ভেতর থেকে ফিল করছিলাম। অভিমান থেকে কিছু স্পন্সরশিপ দেওয়া উচিত সত্যিকারে, আমরা ফ্রিতে কিন্তু এটা রিভিউ দিয়ে দিতাম। আর সত্যিকারই ভালো লেগেছে শেষ পর্যন্ত। আর অনেক লেয়ারে ছিল মুভিটা, মানে একটার পর একটা লেয়ার খুলতে খুলতে যাচ্ছে আর আমরা সেটা ফিল করতে করতে যাচ্ছি। সো ইটস নাইস। বলছি কিছু মিয়ামরে এসে কিছু খেতে ইচ্ছে করছে না তোমার? খাবো না বুঝলে, অনেক কিছু অনেক কিছু জাঙ্ক খেয়ে নিয়েছি আমরা, একটুখানি কন্ট্রোল করতে হবে। কিন্তু দেখে খুব ভালো লাগছে। এখানে আইসক্রিম রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর এত সুন্দর সুন্দর কেক রয়েছে। তো আমরা এবার চলে এসেছি রতনপল্লীতে, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক আমরা এখন ছায়াঘর গিয়ে আড্ডা মারবো। চাবিটা দিচ্ছি দে, ওইটাই আমি খুঁজে বেড়াচ্ছি পাগলের মতো। তো আমাকে একবার বলো, জিজ্ঞেস করো গাড়ির চাবিটা আছে তোর কাছে। এটা হচ্ছে ছায়াঘর, আমরা ছায়াঘরে বসে আছি আমরা শেষ পর্যন্ত। বৃষ্টি পড়ছে বলে আমাদের কিছু প্রাক্তন প্রিয়জন এসে ঢুকে পড়ছে। না না, ওরা অনেক বেশি লয়াল ভাই, তাই না বল? তো আমরা যে ক্যাফেটাতে এসেছি সেখানে একটা বইও রয়েছে, তো খুব অ্যাস্থেটিক ব্যাপারটা। বাট আজকালকার দিনের বই পড়ার ধৈর্য গাড়িও আছে, তাই না? তো যেরকম ভালো মুভিটা ছিল সেরকম ভালোই সন্ধ্যেটা কাটলে, এবার বাড়ি যাওয়ার পালা। লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।